নমস্কার, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো সকলকে স্বাগত জানাই পূর্বী ব্লগে। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস এবং আগাম শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি ক্রিসমাসের তৃতীয় দিন মানে 27শে ডিসেম্বর চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগর ক্যাথলিক চার্চে। তো আমাদের চার্চে কিন্তু 25 থেকে 1 তারিখ অবধি খুব বড় করে মেলা হয় এবং খুব সুন্দর ডেকোরেশন হয়। তো তার মধ্যে এটি একটি, এই দেখো, এটা হলো আরসি পাড়া পূজা কমিটি থেকে এই ডেকোরেশনটা করা হয়েছিল। এখানে হলো জিসাসের জন্মের সময়কালটা তুলে ধরা হয়েছিল। তো খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছিল। আর পাশেই দেখলে উনি একজন সন্ত, তার একটা স্ট্যাচু ছিল। তারপরেই তোমাদের মেলাটা দেখায়, যেটা আমি তোমাদেরকে বললাম যে খুব বড় করে মেলা হয়। তো তারপরে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। এবার মেলা ঘুরে চার্চে ঢোকার পালা। এই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের সব থেকে পুরনো চার্চ, যেটা হচ্ছে কৃষ্ণনগর ক্যাথলিক চার্চ। তো অনেক পুরনো কিন্তু এই চার্চটা, কিন্তু চার্চের ভিতরের ভিডিও আমি করতে পারিনি, কারণ কি ভিতরে ভিডিও করা অ্যালাউড ছিল না। আমি করতে গেছিলাম, বন্ধ করে দিতে বলা হয়েছিল, তাই। তো বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করি কেমন সাজিয়েছিল চার্চের চত্বরটা। এই দেখো, এখানেও কিন্তু ডেকোরেশন করেছিল চার্চের তরফ থেকে। খুব সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছিল এবং ডেকোরেশন করেছিল। এখানেও ওই জিসাসের জন্মের সময়কালটা তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। তারপরে এই দেখো, এই দুপাশ দিয়ে ছিল কিছু স্ট্যাচু। এগুলো একজন আর্টিস্ট করেছিলেন, তো তার নাম দেওয়া ছিল দেখলাম মাইকেল বিশ্বাস। তো উনি খুব, মানে কি বলবো, খুবই সুন্দরভাবে এইগুলোকে, মানে এই স্ট্যাচুগুলোকে তুলে ধরেছিল, মানে খুবই ভালো লাগছিল আর কি। তো চলো পুরো ভিডিওটা দেখো। তারপরে এই যে চার্চ থেকে ঘুরে এবার বেরিয়ে গেলাম। বেরিয়ে পাশেই এখানেও একটা ক্লাব থেকে এখানে ডেকোরেশন করা হয়েছিল, যেটা হলো 7 স্টার ক্লাবের নামটা দেখলাম। খুব সুন্দরভাবে প্যান্ডেল করে আর কি করা হয়েছিল। তো দেখো, তোমাদের দেখাচ্ছি, সব জায়গাতেই কিন্তু জিসাসের জন্মের সময়কালটা তুলে ধরা হয়েছে। তো এখানেও তাই। তো খুব সুন্দর করে ওরাও সাজিয়েছিল। ও হ্যাঁ, তারপরেই চলে গেছিলাম কিন্তু আমাদের খ্রিস্ট মন্দিরে। এটা কিন্তু বলা হয় নতুন চার্চ, কিন্তু খুবই সুন্দর। তোমরা চাইলে একবার ভিজিট করে যেতে পারো। আর এই যে চার্চের চারপাশ দিয়ে কিন্তু এইরকম স্ট্যাচু আছে খুব সুন্দর সুন্দর। তো তোমরা এসে একবার দেখে যেও। আমি তোমাদের ভেতরটাও শেয়ার করে দিচ্ছি। এই দেখো, ভেতরটা খুব সুন্দর জায়গা। ভিতরটা একদম, মানে জিসাসের জন্মের সময়কাল থেকে মৃত্যুর দিন পর্যন্ত এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত কিছু। তো সমস্ত কিছু কিন্তু স্ট্যাচুর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা একবার এসো। 25 থেকে 1 তারিখ পর্যন্ত কিন্তু এগুলো সবই খোলা থাকে, আর অন্য সময় আসলেও হয়তো ঢুকতে দেয়, আমার ঠিক জানা নেই। আর এটা হলো একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে ওখানেই, বিষম্বর স্কুল। তো ওখানেই হলো এই ডেকোরেশনটা করা হয়েছিল। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো। সকলকে জানাই আবারও আগাম হ্যাপি নিউ ইয়ার। সবারই নতুন বছরটা খুব ভালো কাটুক, এটাই চাই। ভালো থেকো। বাই, গুড নাইট।